জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন, গেল এক মাসের নিয়মিত চিত্র। বিশ্ববাজারে বেড়ে যাওয়া দাম আর সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার চাপ পড়েছে বাংলাদেশেও। এ অবস্থায় আসছে বাজেটে মোটরসাইকেলে এলপিজি ব্যবহারে সুবিধাজনক কর কাঠামো চান উৎপাদকরা। ডলারের মূল্য বৃদ্ধি, টাকার মূল্য পতন, ডিউটি এক থাকলেও স্যার অ্যামাউন্ট অফ ডিউটি অনেক বেড়ে গিয়ে মধ্যবিত্ত আর গাড়ির কাছে যেতে পারছে না। আলোচনায় পেট্রোলিয়াম ডিলার ডিস্ট্রিবিউটররা দাবি করেন, ২৫ বছরের পুরনো গাড়ি চলতে দেয়া না হলে ট্যাঙ্ক লরি অপারেটর করা সম্ভব নয়। বৈশ্বিক পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় আশ্বস্ত করেন এনবিআর চেয়ারম্যান। মূসক অব্যাহতিপ্রাপ্ত যে পণ্যের তালিকা ছিল তার মধ্যে এইগুলো ছিল, এই ইকুইপমেন্টগুলো ছিল, কিন্তু ২০২৪ থেকে এই ইকুইপমেন্টগুলোকে মূসক অব্যাহতিপ্রাপ্ত তালিকার থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন অর্থ বছরে রাজস্ব আদায় দ্বিগুণে নানা পরিকল্পনাও জানান এনবিআর চেয়ারম্যান। আমরা যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে দেশ চালাই তারা বলছে এটা না করলে তোমার এনাফ রেভিনিউ আসবে না, তুমি আমার টাকা শোধ দিতে পারবে না। একদম পরিষ্কার কথা। বাট উই আর ফাইটিং উইথ দেম। আমরা বিকল্প চিন্তা ভাবনা করছি কিভাবে কি করা যায়। জেট ফুয়েলের দাম অত্যাধিক বেড়ে যাওয়ার বিপরীতে কর কমানোর দাবি উঠলেও চুরি ঠেকাতে আপাতত তা নাকচ করেন আব্দুর রহমান খান। প্রতি লিটার জ্বালানি তেলের মূল্য দিচ্ছি। ফারজানা শিলা, দেশ টিভি, ঢাকা।